পবিত্র রমজান মাসের রোজা। ইলামবাজার ব্লকের বারুইপুর গ্রামে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। সাঁইথিয়ার মিত্রপুর গ্রামের পুকুর থেকে উদ্ধার হলো বোমা। বৃহস্পতিবার থেকে শুরু হলো রমজান মাসের রোজা। যদিও চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তিতে পড়েন বহু মানুষই, ফলে অনেকেই শুক্রবার থেকে রোজা রাখা শুরু করেন। ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষ 1 মাস ধরে এই রোজা পালন করে থাকেন। ভোর রাত্রে খাবার খেয়ে সারাদিন সম্পূর্ণভাবে উপবাস করে সন্ধ্যায় উপবাস ভঙ্গ করেন তারা। সন্ধ্যার খাবার যাকে ইফতারি বলা হয়, সেই ইফতারি অনেকে বাড়িতে করে থাকেন, আবার অনেকে মসজিদে গিয়ে একসঙ্গে বসে ইফতারি করেন। এই রোজা পালনের মধ্যে দিয়েই ঈশ্বর সাধনায় ব্রতী হন সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষ। দর্পণ টিভি, বীরভূম। रमज़ानुल मुबारक का महीना ऐसा है जिसमें शैतानों को कैद कर दिया जाता है, और इसमें शैतानों को कैद कर दिया जाता है। जहन्नम के दरवाज़ा को बंद कर दिया जाता है, जन्नत को सजाया जाता है, जन्नत के दरवाज़ा को खोल दिया जाता है। हाँ, और अगर जो शख्स इसमें रोज़ा रखता है और इबादत करता है तो अल्लाह तबारक व तआला उससे खुश होते हैं और 70 गुना उनको 70 गुना उनको सवाब मिलता है। के महीने का कदर करना चाहिए, एहतराम करना चाहिए, और रोज़ेदार की भी मदद करना चाहिए और एहतराम करना चाहिए और ज़्यादा से ज़्यादा इबादत करना चाहिए। आपका नाम? मेरा नाम मोहम्मद अरशद अली अशरफी। শুক্রবার ইলামবাজার ব্লকের বারুইপুর গ্রামে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি প্রাণী। বারুইপুর গ্রামের অধিবাসীরা প্রথমে দেখতে পান এই প্রাণীটিকে, পরে বোলপুর বন বিভাগকে খবর দেওয়া হয়। বোলপুর বন বিভাগের আধিকারিক সন্দীপ মণ্ডল জানান যে এই বিরল প্রজাতির প্রাণীটির নাম প্যাংকুলিং, বাংলায় বলা হয় বনরুই। এই প্রাণীটি সাধারণত চীন দেশে দেখতে পাওয়া যায় এবং এরা সাধারণত 30 থেকে 100 সেন্টিমিটার মতন লম্বা হয় এবং এরা উইপোকা খেয়ে বেঁচে থাকে। এই বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে বোলপুর বন বিভাগে রাখা হয়েছে। দর্পণ টিভি, ইলামবাজার। হাত দিতে বারণ করছি না। কোথা পেলে বাবু এটা? দেবপুর। তাহলে এর বংশধর এখনো থাকবে? হ্যাঁ, বলছে 100 দুটো থাকবে, আরো থাকবে। ভাবে আছে বাচ্চা এমনি উঠে ঘুরে বেড়াচ্ছে, ধরে নিয়েছে বাসে ভয় চলে এসছে। আবার ধরা কি আছে? বহু পুরনো, আজ দেখো বয়স ভালো হয়েছে।
সাঁইথিয়ার মিত্তপুর গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার হলো কিছু বোমা। মিত্তপুর গ্রামের স্থানীয় অধিবাসীরা বোমাগুলি দেখতে পেয়ে খবর দেন সাঁইথিয়া থানার পুলিশকে। পরে সাঁইথিয়া থানার পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং সেগুলিকে নিষ্ক্রিয় করে। সুকান্ত রায় রিপোর্ট, দর্পণ টিভি, সাঁইথিয়া। খাওয়া দাওয়া ব্যবস্থা করি করছে, ঠিক আছে? ফটো বোম নাই তো, সব শুষে যাক। এর ফটো বোম নাই তো, ফটো বোম এটা না, ফটো বোম নাই এটা। হ্যাঁ, ফটো বোম আছে, জল খাবে।